হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা গল্প শুনবে অ্যাম্বুলেন্স রহস্য শোর নাম্বার পর্ব। যাই হোক, দেরি না করে চলেন আমরা অ্যাম্বুলেন্স রহস্য শোর নাম্বার পর্বটা শুনে আছি। কাল তোমার হসপিটালে তাকে পাঠাচ্ছি আমরা। তোমার কালকের ভাড়া তাকে নিয়েই হবে। দেখিনি, আমাদের দায়িত্বটা শেষ হোক, এরপর আমরা সারা জীবনের জন্য তোমার আর ওর জীবন থেকে চলে যাব। রিয়াজ বৃদ্ধের কথা শুনে ভেবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকে। বৃদ্ধ কথাটা বলে অ্যাম্বুলেন্সের পিছনে চলে যায়। রিয়াজ উনাকে ডাক দিয়ে বলে, ওই মেয়েটির নাম কি, দেখতে কেমন? কিন্তু বৃদ্ধের কোনো সাড়া শব্দ আসে না। রিয়াজ একটু এগিয়ে অ্যাম্বুলেন্সের সামনে আসে আর দেখে বৃদ্ধ তো দূরের কথা, উনার ছায়াও নেই। এতে রিয়াজ অত বেশি অবাকও হয় না, কারণটা রিয়াজ জানে উনি জিন। মাথার মধ্যে কাহিনীর গোলকধাঁধা ঘুরঘুর করলেও ব্যাপারটাকে মাথা থেকে ঝাড়তে চায় রিয়া। যেহেতু কাল সকাল ব্যতীত কোনো আপডেট পাবে না, তা এই বিষয়ে ভেবেও লাভ নেই। দরজার কাছে এসে রিয়াজ অ্যাম্বুলেন্সে উঠে অ্যাম্বুলেন্স স্টার্ট করে পাশে তাকাতেই দেখে বৃদ্ধ বসে আছে। রিয়াজ আচমকা ওনাকে দেখে বলে, লুকোচুরি করছেন কেন? এইভাবে হুটহাট আসা যাওয়া করলে তো ভয়ে মারা যাবে। রিয়াজের কথা শুনে বৃদ্ধ হেসে বলে, আমি তোমার ভবিষ্যৎ জানি। কালো ছায়াদের যারা ভয় পায় তাদের সাথেই একদিন তোমার যুদ্ধ চলবে। বৃদ্ধের কথা শুনে রিয়াজ ওনার দিকে ভ্রুকুচকে তাকায়। বৃদ্ধ আবার বলে, ভাববার কিছু নেই, হয়তো জন্ম তোমার বস্তিতে, আবার হতে পারে তুমি অ্যাম্বুলেন্স ড্রাইভার, কিন্তু তুমি এখনো জানোই না যে তুমি কি। রিয়াজ এইবার মুখ চালিয়ে বলে, মূলত আপনি কি বোঝাতে চাচ্ছেন? রিয়াজের কথা শুনে বৃদ্ধ আবার হেসে বলে, নিয়তিকে তো বিশ্বাস করো। তুমি কখনোই ভাবনি যে তুমি অ্যাম্বুলেন্স ড্রাইভার হবে, আর না কখনো ভেবেছো যে আমার সাথে তোমার দেখা হবে। আমাদের ভবিষ্যৎ আগেই থেকেই লেখা হয়ে থাকে। নিয়তিতে যা আছে তা ঘটে, নিয়তি তার নিয়মে চলে। যতই আমরা নিজেদের আড়াল করি, নিয়তির নিয়মে আমাদের আসতেই হয়। পার্থক্য শুধু এইটুকু, তোমরা মানুষরা জানো না যে নিয়তিতে কি লেখা, তবে আমরা জানি সব। আবার এখানেও বাধা আছে, কারো ভবিষ্যৎ যদি পূর্বে কাউকে বলে দিই আমরা, তবে সেটি আমাদের নিয়ম ভঙ্গে পড়বে। জিন জাতিতে এমন কোনো নিয়ম নেই, কিন্তু হ্যাঁ, আমরা ইঙ্গিত দিতে পারি, কিছু ব্যাখ্যা উল্লেখ করতে পারি, তবে পুরোপুরি না। তোমার নিয়তিতে ছিল আমাদের সাথে দেখা হওয়া, এবং সেটি হয়েছে। তোমার অপেক্ষাতেই ছিলাম আমরা। ওই চাদরওয়ালা জিনকে বন্দি করে এসেছি মাত্র, নিয়তিতে ওটাই ছিল। বৃদ্ধের কথাগুলা রিয়াজের এক কান দিয়ে ঢুকলেও অন্য কান দিয়ে ফুরফুরিয়ে বের হতে থাকে। কথার ধাঁচ রিয়াজের কাঁচা মাথায় স্থগিত হতে পারছে না। তবে বৃদ্ধের শেষ কথায় রিয়াজ বলে, নিয়তিতে ওটাই লেখা ছিল মানে কোনটা? রিয়াজের কথায় বৃদ্ধ একটি কাচের বোতল বের করে, এরপর সেটি রিয়াজের সামনে তুলে ধরে বলে, ভালোভাবে বোতলের ভিতরে তাকাও। রিয়াজ বৃদ্ধের হাতে থাকা বোতলে নজর লাগিয়ে দেখে সেই চাদরওয়ালা জিনটা বোতলের ভিতর, আকারে অনেক ছোট, এবং সে বোতলের ভিতর ছট। রিয়াজ অবাক হয়ে বলে, তার মানে আপনি তাকে বন্দি করে ফেলেছেন? বৃদ্ধ বোতল আবার নামিয়ে রিয়াজকে বলে, এইটাই নিয়তিতে ছিল। এই বদজিনের বন্দি হবার কারণ তুমি ছিলে। জিনটাকে বন্দি তো আমিই করব, কিন্তু তোমার ইচ্ছায়। নিয়তির কাজ নিয়তি করেই নিল, আর এই জন্যই এই বদজিন তোমাকে হত্যা করতে চেয়েছে। মনে করে দেখো, বাসায় সে তোমাকে মারতে এসেছিল, কারণ সে জানতো ওর মৃত্যু বন্দি তোমার ইচ্ছেতে হবে। কিন্তু নিয়তিতে এইটা নেই যে তোমাকে সে মারবে। এই জন্য ওই বাচ্চা ছেলেটা তোমাকে রক্ষা করেছে। যে বাচ্চাটির হত্যাকারীকে তুমি শাস্তি দিয়েছিলে, সেই বাচ্চাই তোমাকে বাঁচিয়েছে। এরপর একের পর একভাবে এই বদজিন তোমাকে আক্রমণ করে, আর তুমি কোনো না কোনো ভাবে বেঁচে যাচ্ছিলে। মূল কথা ওটাই, নিয়তি তার নিয়মে চলে। শেষমেশ দেখো, সে আজ বন্দি, আর এই বন্দি মানে ওর মৃত্যুর মতো। সে সারা জীবন জিন রাজ্যে বন্দি থাকবে। রিয়াজ বৃদ্ধের কথা যত শুনছে ততই অবাক হচ্ছে। তার মানে শুরু থেকে এ অবধি যা হচ্ছে তা পূর্বেই হবার কথা ছিল। এদিকে বৃদ্ধ আবার বলে, অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়েছো সেই কবে? এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি সামনে আগাবে? আমি তোমার সাথেই আছি, আপাতত তোমাকে রক্ষা করা আমার কর্তব্য। রিয়াজ চিন্তায় বলদ হয়ে আর কোনো প্রশ্ন করে না। সামনে তাকিয়ে অ্যাম্বুলেন্স চালানো শুরু করে, কিন্তু মাথায় এক ঝাঁক ভাবনা। রিয়াজ কিছু প্রশ্ন করার জন্য যখনই পাশে তাকায়, দেখে সিটে কেউ নেই। তার মানে বৃদ্ধ অদৃশ্য আছে। বেতাল হয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে রিয়া। এরপর এই ব্যাপারে ভাবতে ভাবতে অ্যাম্বুলেন্স চালাতে থাকে। সকাল 7টা। রিয়াজ অ্যাম্বুলেন্স নিয়ে হসপিটালের সামনে আসে। অ্যাম্বুলেন্স রাস্তার পাশে রেখে রিয়াজ সোজা যায় চায়ের দোকানে। বাকি ড্রাইভাররা ডিউটিতে চলে এসেছে। রিয়াজকে দেখে একজন বলে, আরে রিয়াজ ভাই, লং ড্রাইভ করে এসেছেন, কেমন ছিল যাত্রা? রিয়াজ
হেসে হেসে দোকানের সিটে এসে বসে। এরপর চায়ের অর্ডার দিয়ে একটা সিগারেট ধরা আর ওদের উদ্দেশ্যে বলে, এই অ্যাম্বুলেন্সের রহস্য তো আমরা জানি, আমরা ড্রাইভাররা হাজার ছায়ার আক্রমণে পড়ি, সবার রহস্য এক হলেও আমারটা কিন্তু ভিন্ন ছিল। রিয়াজের কথা শুনে পাশের জন বলে, আপনার বিষয়টা আমরা মাঝে মাঝে ভাবনা করি, আপনি না বললেও শাহরুখ আমাদের সবটা বলে, যেখানে আমরা মাসে একবার বা বছরে 2-3 বার ওদের সামনে পড়ি, সেখানে আপনি প্রতিদিন কেন ওদের সামনে পড়েন? আলাদা শত্রুতা আছে নাকি ওদের সাথে? ড্রাইভারের কথা শেষ হতে দোকানি এসে রিয়াজের হাতে চায়ের কাপ দেয়। রিয়াজ কাপ হাতে নিয়ে এক চুমুক চা খায়, এরপর বলে, ছিল, এখন নেই, এটি নাকি নিয়তির খেলা। রিয়াজের কথায় সবাই রিয়াজের দিকে তাকায়। রিয়াজ সবার তাকানো দেখে আবার বলে, অবাক হবার কিছু। মুখ থেকে চা ফসকে বের হয়ে যায় রিয়াজের। সব ড্রাইভার হা করে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। এত সুন্দর আর মায়াবী চেহারার মেয়ে যেন তারা আগে দেখেনি। রিয়াজ নিজেই মেয়েটিকে দেখে হা হয়ে যায়। হয়তো ভাবছেন, নিয়তি সঠিক সময়ে মেয়েটাকে উপস্থিত করেছে, এই জন্য সবাই তো হয়। ব্যাপারটা তেমন না। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির সৌন্দর্য দেখে সবাই তো হয়ে যায়, যেন সবাই ভুলেই যায় যে নিয়তি নামে কিছু একটা নিয়ে কথা হচ্ছিল। সবাইকে এমন বোকাচন্দ্রের মতো তাকিয়ে থাকতে দেখে মেয়েটি এগিয়ে আসে আর রিয়াজের হাত ধরে টান দিয়ে বলে, চলুন আমার সাথে। রিয়াজের অন্য হাতে চায়ের কাপ ছিল। মেয়েটি রিয়াজের হাত ধরতে চায়ের কাপ রাস্তায় পড়ে ভেঙে যায়, সিগারেটও হাত থেকে পড়ে যায়, যেন মেয়েটির সৌন্দর্যের ধ্যানে আটকে গেছে সে। শুধু সৌন্দর্য না, মেয়েটির স্পর্শ পেয়ে রিয়াজের সারা দেহ যেন রোবট হয়ে গেছে। তাল দেখে বেতাল আর কি। রিয়াজকে টেনে মেয়েটি রিয়াজের অ্যাম্বুলেন্সের কাছে আসে। রিয়াজ এখনো হা করে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটি রিয়াজের দিকে তাকিয়ে বলে, আমার চাচা আমাকে এখানে পাঠিয়েছে, কাল রাতে নাকি আপনাকে সব বলেছে। বিয়ে কবে করবেন বলে। আমার সামনে সসক পরীক্ষা, পরীক্ষার আগে আমার ফ্যামিলির কাছে প্রস্তাব আনবেন না কিন্তু। একেবারে পরীক্ষার পর আমি রাজি। কিসে? বিয়ে করতে। মানে বিয়েতে আমি রাজি। হ্যাঁ, রাজি না থাকলেও কি করা, চাচা যেহেতু বলেছে আমার স্বামী আপনি হবেন, তো জিন চাচার কথা অমান্য কিভাবে করব? অমান্য করলেও আমি রাজি। হয়েছে হয়েছে, পড়াশোনা করেছেন কত? আমি কলেজে পড়ি। কোন ইয়ারে? ভুলে গেছি, কাল বলবো। মানে তোমাকে দেখে মাথা ঠিক নাই। আজাইরা, বয়স কত আপনার? সে যাই হোক, আপনার বোকা চেহারাটা আমার ভালো লেগেছে। মাছুম হলেও মনের কথা সরাসরি বলতে পারে, আমার মতোই। আজকে আমি যাই, আমার ক্লাস আছে। আবার বলি, আমার পরীক্ষার আগে কোনো প্রস্তাব পাঠাবেন না কিন্তু। আচ্ছা, ওকে বাই। তোমার নাম কি? ইসরাত। আচ্ছা। কথাটা বলে ইসরাত চলে যায়। রিয়াজ হাবলা হয়ে মেয়েটির যাওয়া দেখছিল। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রিয়াজ দোকানের কাছে আসে। রিয়াজের মুখে একটা মুচকি হাসি, পুরো আলাভোলা হয়ে গেছে। ডিভাইস যেমন হ্যাং হয় ঠিক তেমন। দোকানের ড্রাইভাররা রিয়াজকে এটা সেটা জিজ্ঞেস করে। রিয়াজ কোনো উত্তর না দিয়ে ওদের দিকে তাকিয়ে মুচকি হাসে। এরপর 100 টাকা বিলের স্থানে একটা 100 টাকার নোট দোকানে দিয়ে বাড়ির দিকে হেঁটে চলে যাচ্ছে। দোকানিও বেকুব, টাকা বেশি কেন দিল নিজেও জানে না। হাঁটতে হাঁটতে রিয়াজ পকেট থেকে ফোন বের করে। এরপর কালাম ভাইকে কল দিয়ে বলে, ভাই, চাকরির কাগজে আমার খতে দেখলাম আমি সস্ক পাস, কেমনে হইলাম? হঠাৎ এমন প্রশ্ন? বলেন না, ওটা ফেক সার্টিফিকেট। টাকা দিয়ে সার্টিফিকেট কেনা যায়? যায় বলেই তো কিনলাম। ঠিক আছে, সসক এরপর কোন ক্লাসে পড়ে মানুষ? ইন্টারে। কেন? আমি ইন্টারে ভর্তি হব। রাখ। কথাটা বলে রিয়াজ মুচকি হাসতে হাসতে বাসার দিকে চলে যায়। একটি বন্ধ রুম। রুমের ঠিক মাঝে একটি মেয়ে বসে আছে। তার চুলগুলা ছেড়ে দেয়, সব চুল মেয়েটার মুখের উপর ঢেকে রাখা। মেয়েটির ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটি শয়তান। শয়তানের দেহের উচ্চতা বিশাল, পুরো সিলিং এ শয়তানের মাথা লেগে আছে। মেয়েটি চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। আওলা ঝাওলা চুলে পুরো পাগলের মতো লাগছে। এদিকে পিছনে থাকা শয়তানটার চেহারা ছিল ভয়ানক।
যেন পুরো মুখ তার পুড়ে গেছে। শয়তান পিছন থেকে মেয়েটির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায়। এরপর তার বিকৃত রূপ চেহারাটা নড়ে ওঠে। মুহূর্তে শয়তানটা তার মুখ খোলে। একদম রবারের মতো তার মুখটা বড় হতে লাগলো, যেন মেয়েটি পুরো তার মুখে ঢুকে যাবে। দেখতে দেখতে শয়তান এত বড় হা করেছে যা সাধারণ একজন মানুষ দেখলে ভয়ে সেখানেই মারা যাবে। ধীরে ধীরে শয়তানটা তার মাথা নিচের দিকে নামায়। এরপর মেয়েটির মাথা বরাবর শয়তান তার মুখ টেনে একটা লোভনীয় শব্দ ছাড়ে। মেয়েটি যেন কিছুই জানে না, সে নিস্তেজ হয়ে বসে রইল। দেখতে দেখতে শয়তান মেয়েটির মাথা তার মুখের ভিতর প্রবেশ করাতে থাকে। মেয়েটির কোনো রিয়াকশন নেই। আস্তে আস্তে শয়তান মেয়েটিকে গিলতে শুরু করলো। আচমকা লাফ মেরে উঠে রিয়াজের হাত পা কাঁপতে শুরু করে। কপালে ঘাম ঝরা শুরু হয়। বারবার চোখের সামনে মেয়েটির মাথা গিলে খাওয়ার দৃশ্য ভাসছিল রিয়াজের। পরবর্তী পর্ব পেতে ভূতের গল্প ও ভূতের পিক পেজটা ফলো করে আমার সাথেই থাকুন।